যুক্তরাজ্যে বাংলাদেশি সহ সকল অবৈধ অভিবাসী কর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে হোম অফিস। ইতিমধ্যে অবৈধ অভিবাসীদের ধরতে বিভিন্ন রেস্টুরেন্ট, নেইল শপ, কার ওয়াশ, বিল্ডিং কনস্ট্রাকশন সহ সম্ভাব্য সব জায়গাতে ধাপে ধাপে অভিযান চালাচ্ছে হোম অফিস। লেবার পার্টির সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 14,000 ইললিগাল অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া এবছর রেকর্ড সংখ্যক সর্বোচ্চ অবৈধ অভিবাসীকে নির্বাসনে পাঠানোর টার্গেট হাতে নেওয়া হয়েছে। এদিকে 2024 সালের 5 জুলাই থেকে 2100 জনেরও বেশি ক্রিমিনালকে ডিপোর্টেশন করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 20% বেশি। মাদক চুরি, ধর্ষণ এবং হত্যার দায়ে অভিযুক্ত অপরাধীদের জন্য দেশের জনগণের ট্যাক্সের অর্থ যাতে খরচ করতে না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কারাগারে পর্যাপ্ত জায়গা না থাকাও এই অপরাধীদের ফেরত পাঠানোর অন্যতম প্রধান কারণ। সম্প্রতি হোম অফিস সেক্রেটারি ইভেন্ট কুপার একটি নতুন ক্র্যাকডাউন ঘোষণা করেছেন। এতে অবৈধ অভিবাসীদের কাজ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযানের পরিসর বাড়ানো হবে। এছাড়া ইংলিশ চ্যানেল ক্রসিং এ সক্রিয় থাকা হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলোকে মোকাবেলার ঘোষণা দেওয়া হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ কর্মকাণ্ডের জন্য গ্রেফতারের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 1/3 বেড়েছে। গত 5 মাসে 6 জন নিয়োগকর্তার বিরুদ্ধে, অর্থাৎ যারা বিভিন্ন অবৈধ কর্মীদের নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে অবৈধ শ্রমিক নিয়োগের অভিযোগ আনা হয়েছে। এই ক্র্যাকডাউনকে আরও সক্রিয় করার জন্য অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করার জন্য নতুন টেকনোলজি ব্যবহারের উপর জোর দিয়েছে ব্রিটিশ হোম সেক্রেটারি। ইলিগাল অভিবাসীদের জব দেওয়ার প্রমাণ সংগ্রহ করতে এবং শ্রমিকদের এক্সপ্লয়টেশন করা নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযান বাড়ানো হবে। এজন্য এবছর 1200 জনেরও বেশি ফ্রন্টলাইন অফিসারের কাছে বডি ওয়ার্ন ক্যামেরা রোল আউট করা হবে। এই জন্য প্রায় 5 মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে। এছাড়াও এনফোর্সমেন্ট অফিসারদের জন্য নতুন ফিঙ্গারপ্রিন্ট কিট ব্যবহার চালু করতে 3 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে। এতে আরও সহজে একজনের আইডেন্টিটি পরীক্ষা করা যাবে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আরও ভালোভাবে শনাক্ত করা সম্ভব হবে। সরকার চাইছে হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর বিজনেস মডেলকে ভেঙে ফেলা এবং অ্যাসাইলাম সিস্টেম শৃঙ্খলা পুনরুদ্ধার করা, অর্থাৎ অ্যাসাইলামের সিস্টেমকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। এর মাধ্যমে আরও দ্রুততম সময়ের মধ্যে অ্যাসাইলাম আবেদন প্রসেসিং করে ইলিগাল অভিবাসীদের ফেরত পাঠানো যাবে। এছাড়া ইংলিশ চ্যানেলের জন্য একটি ডেডিকেটেড বর্ডার সিকিউরিটি ফোর্স গঠন করা হবে।